কোরআনে কারীমের তাফসীর করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। সকল মুফাসসিরিনদের আলোচনাকে যদি একত্রিত করা হয়, তাগুত সম্পর্কে মুফাসসিরিনগণ যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ, তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন, তার সারমর্ম হলো এই: তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই স্থান, যেই আসন নির্ধারিত, আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনারা প্রশ্নের জবাব দিয়েন, দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে। বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখন এই আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য কেউ ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন, যেরকম কোরআনে কারীমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে, সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার পূজা করত, এই সকল দেবদেবতার ইবাদত করত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন, কে? যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতার ইবাদত করলো, তখন লাত, মানাত, উজ্জা, হুবাল এই দেবতাগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো। আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন যাকেই করা হয় তাকেই তাগুত বলা হয়। যখন কেউ লাতকে পূজা করে তখন লাতকে বলা হয় তাগুত। যখন কেউ মানাতকে পূজা করে মানাতকে বলা হয় তাগুত। যখন কেউ উজ্জা বা হুবালকে পূজা করে তখন উজ্জা বা হুবালকেই বলা হয় তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে, আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে, আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবতার পূজা করে। যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন দেবদেবতাকে পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে দুর্গার ইবাদত করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো, সরস্বতীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কালীর ইবাদত করলো, কালীকে বলা হয় তাগুত। অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুতের পরিচয় বুঝতে পারলেন? এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম, এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঈমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তাওহীদকে বিশ্বাস করতে হবে। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম? বলেন কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, এটাই হলো শিরক। আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত। ইবাদতের মধ্যে যেরকম তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিমিয়াতের অর্থ হলো এই আসমান এবং জমিন সহ মহাবিশ্বের মধ্যে মাখলুকাতের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার?
চিৎকার করে বলেন, এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবারও একমাত্র অধিকার কার? একমাত্র অধিকার হলো আল্লাহর। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রেও চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার তাওহীদ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন একজন মানুষ যদি আল্লাহরও ইবাদত করে আবার দুর্গারও পূজা করে, লোকটা ইমানদার না বেঈমান? একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, শুধুমাত্র 5 মিনিটের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলো, কোন দেবতার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান? কারণ কি? সে তো 23 ঘন্টা 55 মিনিট অথবা 23 ঘন্টা 59 মিনিট সে একমাত্র আল্লাহর ইবাদত করলো, আর একটা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর ইবাদত করলো। এরপরে কি লোকটা ইমানদার থাকতে পারে? কেন থাকতে পারবে না? কারণ ঈমানের সঙ্গে কোনো শিরক গ্রহণযোগ্য হতে পারে। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝুন, একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন। বড় এক ভয়াবহ বিপদের মধ্যে মুসলিম উম্মাকে নিমজ্জিত করে দেয়া হয়েছে। ইসলামী রাজনীতি নিয়ে কোনো কথা বলি, রাজনৈতিক বিষয় নিয়ে জন্যই কথা বলি, কারণ রাজনৈতিক কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ কোটি মুসলমানদের ঈমানকে যেভাবে হরণ করা হচ্ছে, অন্য কোন কার্যকলাপের মাধ্যমে এই পরিমাণ মুসলমানের ঈমান হরণ হয় না। বন্ধুগণ, আমার বাংলাদেশের কোন একজন মুসলমান 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে, কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না। কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর যদি পূজা করা হয়, তাহলে 1 মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে, ঈমানদার থাকতে পারে না।